এটা হচ্ছে হাড়িভাঙ্গা, রংপুরের ঐতিহ্যবাহী আম। হাড়িভাঙ্গা সবগুলো অনেক ফ্রেশ ফ্রেশ না, একদম গাছ থেকে পেকে পাড়ে দিছে, পাকে নেই। এটা পাকছে, এটা কাটতে হবে, এখানে রাখলে নষ্ট হয়ে যাবে বস্তা। তো এই তো দেখতে পাচ্ছেন আবারও রংপুর থেকে আসলে হাড়িভাঙ্গা আম পাঠিয়ে দিয়েছে। তো আমটা একদম কাঁচা পাঠিয়েছে যাতে করে হচ্ছে আমরা রেখে খেতে পারি। অলরেডি তো আপনারা দেখেছেন যে আমরুপালি কতগুলো কেনা হয়েছিল। আসলে আমরা 4 জন মানুষ, তার মধ্যে আমি খুব একটা আম খাই না, মানে জানি না আম খেলে আমার কেন জানি গ্যাস ফর্ম করে, আর বাচ্চারা খাচ্ছে, পচেও যাচ্ছে। তো আমি বেশ কিছু আম অবশ্য ফ্রিজে রেখেছি, এর মধ্যে আবারও হাড়িভাঙ্গা আম চলে আসছে। এবার কিন্তু আম আসলে কম সময় থাকলো আমার কাছে মনে হলো। তো হাড়িভাঙ্গা আমগুলো সবগুলো আমি ঠিকঠাক মতো করে রাখলাম। কিছু আম আমি বাইরেই রাখলাম যেহেতু কাঁচা ছিল, যখন পাকবে তার আগে আগে ফ্রিজে উঠিয়ে ফেলবো। তো আজকে একটা ভর্তা করে নিচ্ছি আমটামগুলো গুছিয়ে নিয়ে, কারণ সকালের কাজকর্ম শেষ করে রান্নাঘরে চলে আসছি। তো আজকের ভর্তাটা একটু অন্যরকম, বোঝা কি যাচ্ছে যে কি দিয়েছি। তো এই ভর্তাটা না মানে আগে খেতাম অনেক আগে, মাঝখানে অনেক দিন করা হয় না। তো মাছ মাংস খেতে খেতে না একেবারেই ভালো লাগে না। তো ভাবলাম কি একটু ভর্তা করে যাতে করে একটু শান্তি মতো খেতে পারি। বেশ কিছুদিন খালি দাওয়াতের উপরে আছি। আবার বাসায় বাচ্চারাও যেহেতু ভর্তাটা তো অত বেশি পছন্দ না, ওরা তো মাছ মাংস পোলাও টোলাওই পছন্দ। তো আজকে একটু কাঁঠালের বিচির সাথে লাউয়ের ছাল দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, পেঁয়াজ রসুন সব কিছু একটু সেদ্ধ করে নিয়ে ভেজে দেন এই যে শিলপাটায় ভর্তা করলাম। এরপর একটু আমি এখানে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখছি। তো আমি এটা করতে করতে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, তো ওখান থেকে চলে আসলো বাজার থেকে। আপনাদের ভাইয়াকে যদি একবার কোনো কিছু বলি যে ভাল লাগছে, তাহলে পর আনতেই থাকে। কিছুদিন আগে মাছ মানে এই পুঁটি মাছগুলো নিয়ে আসছিলো, দেশি পুঁটি, সবগুলোতে ডিম ছিল, খেয়ে অনেক মজা পাইছি। দেন বলছিলাম অনেক ভাল লাগছে, আবার দেখেন নিয়ে আসছে। আর এখন আমার এগুলো কাটতে হবে। কিছু মাছ আনছে যেগুলো কেটে আনছে, এই যেমন এই মাছটা কেটে আনছে, তারপরও বাজার থেকে কেটে আনলেও কিন্তু আবার কাটতে হয়, কারণ ঠিকঠাক মতো কেটে দেয় না। তো এখন আমাকে এটাও কাটতে হবে। আবার আমি একটু ধুয়ে নিছি যাতে পিচ্ছিল ভাবটা একটু যায়। দেন হচ্ছে আমি আবার এগুলোকে কেটে নিব। আর এইরকম, এটাকে আপনারা কি মাছ বলেন জানি না, এরকম দুটো আনছিল, তো আমি একটা ঢুকায় রাখছি আর একটা ভাবলাম ঘষে রান্না করে ফেলবো। তো আজকে এই বাছা মাছটা রান্না করব। আর এটা গোটা লাইনে ভালোই করছে, কারণ আমার কাছে মনে হয় একটু ঘষে রান্না করলে ভালো হয়। আর এটা বেশ বড়ই ছিল, তো এরকম দুইটা নিয়ে আসছিল। আসলে আমি না একরকম মাছ বেশি খেতে পারি না, তাই আমি বলি সব মাছ একটু একটু আনবা, যাতে করে আমি একদিনই খেতে পারি, 2 দিন এক মাছ খেতে আমার ভালো লাগে না। তবে এই মাজুনিটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে আমি বাকি মাছগুলো কিন্তু কেটেও ফেলেছি। আর আমাকে যে কাজে হেল্প করে ও আজকে আসেনি, মানে ওদের তো 2 দিন পর পরই ছুটি লাগে, এটা সেটা থাকে, কিন্তু আমাদের তো আসলে কাজে কোনো ছুটি নাই। তো আপনারা এইটাকে কে কি বলেন তো? আমরা কিন্তু এই যেটাতে একটু ডোরা কাটার দাগ, ওটাকে হচ্ছে চিচিঙ্গা বলি, আর যেটা নর্মাল প্লেন ওটাকে ধুন্দুল বলি। তো আপনারা কোনটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি 2টা দিয়ে ভাজি করব। হ্যাঁ, অনেকে হয়তো এই চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করে, আমিও করি, বাট আজকে আমার মনে হলো যে আমি একটু ধুন্দুল একটু চিচিঙ্গা দিয়ে ভাজি করব। তো এই তো আমি 2ভাবে কেটে নিলাম। এখন আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এটা রান্না করলে এমনিতেই পানি চলে আসে, তাই না, মানে পানি দিতে হয় না। তো আমি এটা একদম ভাজি মাখা করে রান্না করব। আর এই রান্নাটা উঠিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আমি সবসময় এটা করি যে রান্না গুছায় নিয়ে রান্না করে ফেলে দেন হচ্ছে রান্না বসিয়ে দিয়ে আমি বাকি কাজ করি। আমি কখনো একটা রান্না বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি না, আমি একটা উঠিয়ে দিয়ে আর একটা রেডি করি, এভাবেই কিন্তু কাজগুলো গুছিয়ে নিই। মাছের ডিম আনছে, ওগুলো আমি ধুয়ে প্যাকেট করেছি, ওটা আর দেখাতে ভুলে গেছি। তাড়াহুড়া থাকলে না অত বেশি আসলে ভিডিও ধরা হয় না। আর আমি মাঝে মাঝে তো ভুলেই যাই ভিডিও করতে, এটা তো আপনারা জানেনই। অনেক সময় দেখা যায় ক্যামেরা অনই করি নেই, পরে দেখলাম যে রান্নাবান্না শেষ করার পরে দেখলাম ক্যামেরা অন করছি। তো যাই হোক, আজকে ওইরকম হয়নি, বাট আমার ব্যস্ততা ছিল, কারণ অনেক রকম মাছ নিয়ে আসছিলো। তারপর ছোটো মাছগুলো কাটতে হয়েছে, ধুইতে হয়েছে, আর মাছ কাটা তো ভেজালি। তো আমি আজকে অন্য কিছু ভর্তাটা যেহেতু আগেই করে ফেলছিলাম বাজার থেকে আসার আগে আপনাদের ভাইয়া, আর এই ভাজিটা করব আর বাছা মাছটা রান্না করব। এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না। তো আমি
বাছা মাছ আগে ভর্তাটা যেহেতু করা হয়েছে, এক চুলায় ভাত আর এই যে ভাজিটা করে ফেললাম, একটু পানি বেরোচ্ছিল, তো ওই পানিটা একটু শুকিয়ে নিবা। আমার না এই চিচিঙ্গা আর ধুন্দুল একসাথে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আপনারা কি কখনো এরকম একসাথে ভাজি করে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে একবার করে দেখতে পারেন। আর ভাজিতে আমি শুধু কাঁচামরিচ ইউজ করেছি আর পেঁয়াজ, আর সামান্য একটু হলুদ আর লবণ, আর কিচ্ছু না, খুবই ভালো লাগে। আর আমি একটু মশলা কম করেই ইদানিং রান্না করে খাচ্ছি, এতে আসলে আমার ভালো লাগে। আর এরপর হচ্ছে আমি মশলা কষিয়ে নিলাম, মাছটাকে মাখিয়ে রান্না করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রাখছি। আর এখন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে একটু টমেটো দিয়ে রান্না করব। আমি কিন্তু এখনও ফ্রোজেন টমেটোগুলোই খাচ্ছি, ওই যে শীতের সময় যে রেখেছিলাম সেটাই। আর আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। তো আমি এইরকম দুটা বাটিতে উঠায় রাখছিলাম যে একটা এইভাবে রান্না করব আর একটা হয়তো ভেজে রান্না করব। পরে সবগুলো একইভাবে রান্না করলাম, ভাবলাম যে একবারে রান্না করে ফেলি বারবার রান্না করার থেকে। এই তো পরে মাছগুলোকে দিয়ে দিলাম। সব মাছ দেয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। আর এই মাছটা তো নরম মাছ, রান্না হতে বেশিক্ষণ সময়ও লাগবে না, চটজলদি হয়ে যাবে। তো এভাবেই রান্না করতে করতে অন্য কাজগুলো কমপ্লিট করে নিলাম, শেষে মাছটা রান্না করলাম। আর এই যে কালারটা কি সুন্দর হয়েছে, আসলে টাটকা মাছ খেতে কিন্তু মজা লাগে, ফ্রিজে রাখলে এতটা স্বাদ লাগে না। তো এইভাবেই আসলে কাজগুলো গুছিয়ে করলাম, আর আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব কাজ করতে করতে বেশ অনেকটা সময় হয়ে গেছে, এখন আর সময় বাকি নেই, তাড়াতাড়ি করে আমার গোসল শেষ করতে হবে, নামাজ শেষ করতে হবে। তো এই তো রান্নাটা হয়ে গেলেই আজকের জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাটা উঠিয়ে দিয়ে আমি অর্পাকে বলেছিলাম একটু দেখো আর আমি গোসলটা করে আসি। আর আমাকে যে কাজে হেল্প করে ও তো আজকে আসেইনি, তো অর্পা বাকি ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে রাখলো, আর আমি এটা ঢেকে দিয়ে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে দেখি অর্পা দেখে নিছে, একটু পানি দিতে বলছিলাম, জলের পানি দিয়ে দিছে। আর এখন পানিটাও সুন্দর মতো হয়ে গেছে, মাছটাকে নামানোর পালা। বাট মেয়ে থাকলে আসলে এই যে এই কাজগুলো একটু করতে পারে, ও যদি ছেলে থাকলে তো আসলে বুঝতো না। কিন্তু আমার বাসায় না লবণটা টেস্ট আসলে অর্পা করতে পারে না যে ঠিক আছে কিনা, ওটা আমার ছেলেই করে। তো যাই হোক, এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আর মাছটা এত মজা হয়েছিল সেদিন, সেটার কি বলবো, খুব দারুণ হয়েছিল খেতে। তো মাছ রান্না করা শেষ হয়ে গেল, এখন আসলে খাওয়া দাওয়ার পালা। তো আমি সবগুলোকে টেবিলে নিয়ে যাব, তো মাছ বেড়ে ফেলতেছি। আর আজকের জন্য এখানে ব্লগটা রেখে দিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ না করে। কেমন? আল্লাহ হাফেজ।